নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, বিকেল এখন ওই 5:30 মতন বাজে। ঘরের সমস্ত কাজ সেরে এখন বসেছি হাজব্যান্ডের অপেক্ষায়। কৈলান গেছে 2 দিন আগে বাড়িতে, কলকাতায়। ওখান থেকে আজকে ফেরার কথা গীতাঞ্জলিতে। তো গীতাঞ্জলি ফিরলে ওই 5টা 5:30টার মধ্যে ট্রেন ঢুকিয়ে দেয়, তো 6টার মধ্যে ঘরে চলে আসবে। তো ওরই অপেক্ষা চলছে। চিঙ্কি এতক্ষণ বসেছিল গেটের সামনে, তো এতক্ষণ পর আমরা যখন বেরিয়েছি আবার আমাদের পিছন পিছন এসে বেরিয়েছে যে পাপা আসবে। ওনার ঠিক গন্ধ পেয়ে যায় যে বাড়ির বাইরে আমরা থাকলে আমরা কখন আসব। ও ঠিক এসে গেটের সামনে দাঁড়িয়ে পড়ে আর দেখতে থাকে যে এসে গেছি। এই জন্য এখন পাপার অপেক্ষা আমাদেরও চলছে। আমার অপেক্ষা এই জন্যই চলছে কেন, বাড়ি থেকে না অনেক কিছুও নিয়ে আসছে। আমার দিদি পাঠিয়েছে, আমার বাপের বাড়িতে গেছিলো, বাপের বাড়ি থেকেও কিছু জিনিস পাঠিয়েছে। আবার শ্বশুর বাড়ি থেকে আমার ছেলেদের আরও বেশি অপেক্ষা থাকে, ওদের জন্য দাদু পুরো ডাব্বা ভরে লজেস পাঠায় আর অনেক খাবারের জিনিস পাঠায় বাবা। তো ওগুলোরও অপেক্ষা আছে। তো ও গেলেই বাড়িতে আমাদের ওই খাবার দাবারের অপেক্ষা থাকে যে বাড়ি থেকে কে কী পাঠাচ্ছে। দিদি ফোন করে বলে দিয়েছিল আমি অনেক কিছু পাঠাচ্ছি, তো আনলে তারপরে দেখাবো কী কী পাঠিয়েছে। তারপরে বাবা তো পাঠাবেই দোকানের জিনিস। বাড়িতে গেছিলো আমার বাড়িতে, ওখান দিয়ে মা নাকি কুমড়ো আর কি পাঠিয়েছে জানি না, ঠিক বললো পাঠিয়েছে। একটা দাদুর বাড়ি থেকে আবার আমও দিয়েছিল অনেক। বেটু কি করছো? কি গেম খেলছো? হ্যাঁ, কি করছো? অনেকগুলো বাইক গেমস ভরিয়েছো? এই বাবা, এই তো কাল বাদে পরশু স্কুল খুলে যাবে। বেটুর কবে দিয়ে স্কুল খুলবে? দেখবি মেসেজ পাঠিয়েছে, দেখেছিস? ও, বেটুর 20 তারিখে স্কুল খুলবে, বাবাই খুলছে কাল। তো ছুটি শেষ, আর যাও। ছুটি শেষ, অনেক ঘুমিয়েছ 2টো পর্যন্ত, অনেক গেম খেলেছ। হ্যাঁ, এবার বেটু বলতেই বলতে কৈলানবাবু এসে হাজির। এসে গেটের সামনে হর্ন দিতেই আমরা সবাই মিলে দৌড়ে বার হয়েছি যে বেটু বাবা চলে এসছে। বাবার কথা শুনতেই 2 দিন ধরে তো দেখতে পাইনি বেটু পাপাকে, ওই জন্য দৌড়ে গেছে। আর 2 দিন ধরে স্কুটিও চড়া হয়নি, তো বলছে তুমি আমাকে গ্যারেজ পর্যন্তই নিয়ে চলো। তো ওই পিছনে উঠে বসলো। আর আমাদের তো অপেক্ষা রয়েছে, ওনারও অপেক্ষা, আর এই যে ব্যাগটা দেখছেন ব্যাগেরও অপেক্ষা যে বাড়ি থেকে কে কী পাঠিয়েছে। ব্যাগটা পুরো খালি পাঠিয়েছিলাম। এই এক সুবিধা, বাড়িতে যাই বছরে একবার, তো যখনই যাই খালি ব্যাগ নিয়ে ভরে নিয়ে আসি। আমিও যাই খালি ব্যাগ, মানে আমার জামা কাপড়ের ব্যাগ থাকে, কিন্তু এমনি একটা এক্সট্রা ব্যাগ হয়ে যায় বাড়ি থেকে আসার পর। ওই যে বাবা শ্বশুরমশাই সবাই পাঠায় অনেক কিছু খাবার দাবার এটা ওটা, তো ওসব নিয়ে আস্তে আস্তে একটা লাগেজ এমনিই হয়ে যায়। তো হাজব্যান্ড গেছিলো পুরোপুরি খালি ব্যাগ নিয়ে, তো এসছে পুরো ভরা। দাঁড়ান, এই ব্যাগটা থেকে কী বার করে ফেলে এখন। এই রে, কলা নিয়ে এসছে, বলে চেপে দেখুন কলাগুলো সব ভটকে দিয়েছে। এই বর্তমান কলা, এই কলাগুলো আমরা একদিনও মানে জামশেদপুরে দেখতেই পাই না। এখানে তো পাওয়া যায় পুজোর কলা, ওই ছোটো ছোটো যে টক টক মতন খেতে হয়, আর একটা ওই সবুজ কলাগুলোর আমি নাম জানি না অত। যাই হোক, এই কলাগুলো নিয়ে এসছে, ও বোকার মতন ডিকির মধ্যে ঢুকিয়ে নেবে, তো তা না সামনে রেখেছে, পুরো কলাগুলোই গলে গেছে এই দেখুন। আর এমনি আজকে গরম গরম ছিল, তার উপর প্লাস্টিকে রাখা, আর পুরো তেপড়ে গেছে কলাগুলো। অনেক বছর পর এই কলা দেখলাম। এখানে তো সচরাচর এইসব কলা পাওয়া যায় না, একমাত্র আপনি কলকাতাতে দেখতে পাবেন। ফের শিয়ালদা থেকে যেতে গেলে শিয়ালদা স্টেশনের সামনে এই কলা নিয়ে বসে। বাপরে বাপ, কলাগুলোর সাইজ দেখুন, এক একটা কত বড়। আর পুরো কলা পাকা, বাবার দোকানে এসে প্রতিদিন নাকি এসে দিয়ে যায়, বাবা আমাদের জন্য নিয়ে রেখে দিয়েছিল। এই দেখুন কলাগুলো একটাও, আর আমি নরম কলা একদম খেতে পারি না, আমার একটু শক্ত শক্ত কলা হলে আমি খেতে পছন্দ করি, না তো কলা আমি খাই না, অত পছন্দ না। আর এই যে দই,
দই নিয়ে এসছে দুপুরে, ফ্রিজে রাখছে বলেছে যে দোকানদার ডিপ ফ্রিজে রাখতে, না তো নষ্ট হয়ে যাবে। পুরো দুপুরে নিয়ে এসছে তো। আর আমি আম মিত্তি নিয়ে আসতে বলেছিলাম, তো বলছে দুপুরে তো ভাজে না, সেই বিকালে ভাজে। তো দুখানা পেয়েছে, দুখানা নিয়ে এসছে আম মিত্তি। আম মিত্তি আমার বড় ছেলে ভীষণ ভালোবাসে ছোট্ট থেকে। এখানে মিষ্টির দোকান থেকে নিয়ে আসি আম মিত্তি, বিষ্ণুপুরে মিষ্টির দোকানটার নামটা আমি ভুলে যাচ্ছি। তো ওই দোকান থেকে আমরা যখনই বাবাই মিষ্টি খেতে চাইতো তো ওখান দিয়ে আমরা নিয়ে আসতাম। আমার ঠিক মনে পড়ছে না এখন মিষ্টির দোকানটা, মনে পড়লে আমি বলবো। আর এই দেখুন কলকাতার মিষ্টি। কলকাতার মিষ্টি মানেই তো অসাধারণ, এর বলার কিছু নেই। তালশাঁস খেতে ভালোবাসি, এই তালশাঁস নিয়ে এসছে, কি বড় বড় তালশাঁস, তার মধ্যে আবার একটা তালশাঁস ভেঙেও গেছে। দই খাওয়ার ইচ্ছা তো আমার অনেক দিন ধরে হয়েছে, কিন্তু এখান দিয়ে শালিগ্রাম থেকে নিয়ে এসেছিলো দই, তো দইটা কেমন টকটক হয়ে গেছিলো, ভালো লাগছিলো না খেতে। তো আমার খুব ইচ্ছা করছিলো যে কলকাতার দই খাবে। তো ও বললো ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি কলকাতায় গেলে কলকাতা থেকে দই নিয়ে আসবো। এই যে দুখানা হচ্ছে কি আম মিত্তি পেয়েছে, তো বাবাইয়ের জন্য রাখলাম। আর এখানে হচ্ছে কি ওর দাদু পাঠিয়েছে দুই ছেলের জন্য এক ডাব্বা চকলেট, দুটো ম্যাঙ্গো জুস, আর এদিকে বিস্কিট আমাদের জন্য। অনেক রকমের বিস্কিট আছে, গজা আছে, সোমপাপড়ি আছে, মানে গেলেই প্যাকেট ভরে বাবা দিয়ে দেয় আমাদের জন্য। আর বাবা জানে নাতিরা কী খেতে পছন্দ করে, তো এই ডাব্বা ভরে চকলেট। আমি চকলেটটা বলি, বারণ করি যে না পাঠাবে না, কেন কি এই চকলেট এখন সারাক্ষণই চলবে খাওয়া। আর তারপরে একবার বছরে একবার পাঠায়, তাও ঠিক আছে চলো বাচ্চারা খাবে, এত খেলে তো কৃমি হয়ে যাবে পেটের মধ্যে। আর এই দেখুন দুখানা গজার প্যাকেট, অনেক রকমের বিস্কিট, আর এখানে ছোট্ট ছোট্ট আলু পাঠিয়েছে আমার শাশুড়ি মা, দেখেছেন? এইগুলো এখন ছাড়িয়ে রান্না করা আমার জন্য অসম্ভব ব্যাপার। আগে ঘরে থাকতাম, আমার রান্নার জন্য একদম আমাকে কাউকে বলতে হতো না, কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। এখন কি হয়েছে, রান্নার টাইম পাই না, সবচেয়ে বড় কথা। কেউ কিছু পাঠালে তখন মনে হয় যে কখন করবো, জিনিসটা নষ্ট হয়ে গেলেও তো খারাপ লাগে না। আর এই দেখুন দুখানা আম, আমি বললাম না যে আমাদের দাদু না আম দিয়েছিল, কিন্তু অনেক আম দিয়েছিল, সেটা শ্বশুরবাড়িতে দিয়ে এসছে বলে নিয়ে আসলে না খুব পেকে গেছিলো, ওগুলো সব নরম হয়ে যেত, খেতে পারতাম না। আর এইটা হচ্ছে বাড়ি থেকে মা কুমড়ো পাঠিয়েছে, এর থেকে নাকি বড় বড় কুমড়ো হয়েছিল, সেগুলো হচ্ছে কি ওরা সবাই খেয়েছে। আর এই ছোটো কুমড়োটা আমার জন্য পাঠিয়েছে, ছোট না অনেক বড়। আমি তো বললাম হাফ তো রেখে আসতে হয়, হাফ নিয়ে আসতে হয়, এটা মানে কাটলে তারপরে তো কুমড়ো বেশি দিন থাকে না। তো ঠিক আছে চলো, যেদিন রান্না করব পরপর রান্না করে নেব, গাছের কুমড়ো বলে কথা, টেস্ট তো হবেই। ওই পুকুর পাড়ে হয়েছিল, কেটে দিয়েছে। এদিকে দুটো আম, আম তো আমার মানে দেখলেই খাওয়ার ইচ্ছা হয়, আম আমি খুব ভালোবাসি। আর আরেকটা ব্যাগ দিদি পাঠিয়েছে, সেই ব্যাগটা এখন আমাকে দেয়নি, ওটা আমি সবার লাস্টে খুলে দেখাবো ওর মধ্যে কি দিয়েছে দিদি আমাকে পাঠিয়ে। তো বাচ্চাদেরও বলছিল জামা কাপড় কিনে পাঠাবে পুজোতে, বললাম না ওসব কিছু করিস না, এখন বাচ্চারা অনেক বড় হয়ে গেছে, আন্দাজ পাবি না কোন আন্দাজে। আর এখন তো ট্যাগও থাকে যেরকম দেখাচ্ছে 30, কিন্তু এদিকে ছোট জামা, ওই জন্য আবার ফেরত দেওয়া, ছোট হবে পরতে পারবে না, এই এক সমস্যা হয়ে যায়। তার চেয়ে বললাম যখন যাবো তখন ওদেরকে দেখেই কিনে দিস। দাঁড়ান, এই দেখুন চাল কুমড়ো নিয়ে এসছে, আর এটাকে কী কলা বলে, সিঙ্গাপুরি কলা বলে না কিসে কলা বলে, ওই যে সবুজ সবুজ কলাগুলো, এগুলো এখনও কাঁচা রয়েছে, পাকেনি। এটা কোন কাদের গাছ থেকে নাকি নিয়ে এসছে, আর এই চাল কুমড়োটাও নিয়ে এসছে ওই কারোর গাছ থেকে। তো আবার নিয়ে আসার ছিল কাঁঠাল, কাঁঠালটা নিয়ে আসেনি, অনেক ব্যাগ ভারী হয়ে গেছে বলে বললো আমি কাঁঠাল নিয়ে যাব না, আমি আর পারবো না, আমার কাঁধে ব্যথা করবে। কাঁঠালটা নিয়ে আসলে পুরনো মানে পুরো হয়েছে, তো পুরো মানে মিষ্টি কলা কাঁঠাল সব কিছু মিলেমিশে একাকার হয়ে যেত। কাঁঠালটাই এবছর খাওয়া হয়নি এখনও পর্যন্ত, আম খেয়েছি। আর কলা তো ধরো এখানের নর্মালি, আর এই কলা তো আমরা পাই না, কিন্তু কলাটার জন্য খুব আফসোস হচ্ছে, এই কলা পাওয়া যায় না। আর কলাগুলোর এমন অবস্থা হয়েছে যে খাওয়াও যাবে না, এত নরম হয়ে গেছে। মিষ্টিটা খুব টেস্ট, এত সুন্দর টেস্ট, কলকাতার মিষ্টি বলে কথা। মিষ্টিগুলো নাকি এক একটা 50 টাকা করে পিস, আমি বলি বাপরে বাপ এত দাম, বলছে না বড় তো পিসগুলো। তো ওই জন্য অবশ্য সবই এখানে মিষ্টিও এক একটা 25 টাকা 20 টাকা করে ছাড়া মিষ্টি নেই। তা যাই হোক, একটা হচ্ছে আমের মিষ্টি নিয়ে এসছে, আর একটা এই তালের শ্বাস। আর এই যে দিদি বললাম পাঠিয়েছে, একটা বলেছিলাম স্ক্রাবার পাঠাতে, বডি স্ক্রাবার, ওইটা পাঠিয়েছে।
আর এই শাড়িটা আমার এক পিসির মেয়ে আমাকে দিয়েছে। তো দিদির বাড়িতে ছিল, দিদি পাঠিয়ে দিয়েছে। ও হাতে এইসব কাজ করে, দিদি ওই মনসা দি বলে, মানে আমার পিসির মেয়েটা। তো ওই হাতের কাজ করে, তো তার জন্য আমাকে একটা শাড়ি পাঠিয়েছে। কালারটা কি ভালো না, কি সুন্দর লাগছে। দাঁড়ান, পার্টিও আসছে একটা সামনে, যদি পার্টিতে না পরি পুজোতে পরবো শাড়িটা। খুব ভালো লাগছে, কালারটাও খুব ভালো হয়েছে। ব্লাউজটাও বানাতে দিতে হবে তাড়াতাড়ি। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর কালার, আমার এই কালারটা খুব ভালো লাগে। তো কালারটাও খুব ভালো হয়েছে। আর দিদি আমার জন্য আরেকটা জিনিস পাঠিয়েছে। দিদি খুব সুন্দর একটা আমাকে পলা বাঁধিয়ে পাঠিয়েছে। রূপোর মধ্যে এখন কত সুন্দর ডিজাইনের উঠেছে না, সেই পলা একটা দিদি বানিয়েছে, আর আমার জন্য একটা বানিয়ে পাঠিয়েছে। দাঁড়ান দেখাই, কি সুন্দর বানিয়েছে পলাটা। এই দেখুন, ময়ূরের মধ্যে ডিজাইন, কি ভালো লাগছে। এত সুন্দর সুন্দর সব রূপোর মধ্যে ডিজাইনের সব হার, হাতের চুড়ি, হাতের পলা, নোয়া, মানে তোমার সোনা আর পছন্দ হবে না। এইগুলো এত ভালো ফেসবুকে সব আসছে, মনে হয় যে সব কিনে ফেলি, এত ভালো। দিদি ওখান থেকেই পছন্দ করে ওর জন্য একটা নিয়েছে, আমার জন্য একটা বানিয়েছে। কি ভালো লাগছে না, আমার খুব পছন্দ হয়েছে। দিদিকে ফোন করে জানাতে হবে যে খুব ভালো হয়েছে এই পলাটা, দেখতেও সুন্দর। দিদিকে বলবো আর এক জোড়া বানিয়ে দিতে। নোয়াও বেশ সুন্দর সুন্দর দেখছিলাম। আর এটাই বেটুর জন্য পাঠিয়েছে, বেটুর জামা। বেটুরও খুব পছন্দ হয়েছে, হেডফোন রয়েছে জামার মধ্যে। এগুলো গুছিয়ে ফেলি। পাপা তো গেছিলো বাড়িতে, বাচ্চাগুলো তো গরমের ছুটিতে কোথাও নিয়ে যায়নি, কোথাও বেড়াতে যায়নি। তো ও এসে বলেছিল তোদেরকে নিয়ে বাইরে যাব, আবার স্কুলের কিছু জিনিসপত্র কেনার আছে, তো বাইরে যাব, ওই জন্য সবাই মিলে রেডি হতে হবে। তাহলে চলুন ভিডিওটা এখানে